বাতাস ভেঙে ধেয়ে আসা মাইকের চোঙার শব্দগুলো যেন এক একটা মিসাইল। সেই শব্দের তীক্ষ্ণতায় কুঁকড়ে যাচ্ছে দরমার দেওয়াল, কুঁকড়ে যাচ্ছে ছন্দার বুকটাও। এ আবার কি কথা? আমরা কবে বিদেশে ছিলাম? এখানে আমাদের বাপ 14 পুরুষের বসত, অথচ আজ বলছো আমরা নাকি বিদেশি। আমাদের বিদেশি বলার তোমরা কে? আর বললেই বা মানব কেন? বিড়বিড় করছে ছন্দা। একটা হিমের পরশ ছোবল মারছে গ্রামের মানুষগুলোর বুকে। কয়েক টুকরো মানকচু নিয়ে বসেছে ছন্দা। আদা জিরে দিয়ে ঝোল হবে। একার জন্য একটাই পদ, দুবেলায় হয়ে যায়। বাড়তি ঝামেলা পোয়াতে এখন আর স্বাদ হয় না। মাইকের কথাগুলো এখন আরো তীব্র, না চাইলেও শুনতে বাধ্য করছে। আদেশ ভাসছে তাতে, তোমরা জমির পর্চা নিয়ে পঞ্চায়েত অফিসে দেখা করো। পঞ্চায়েত অনুমতি দিলে তবে এ গাঁয়ে বাস থাকবে সকলের। যতদিন শঙ্কর বেঁচে ছিল এই ঝামেলাটা পোহাতে হয়নি। অমন শালকাঠের মতো বলিষ্ঠ চেহারার কাছে সবাই চুপ। চাষের জমিতে একটা বিষাক্ত সাপ যেদিন বিষ ঢালল শঙ্করের শরীরে, সেদিনই মুখে রক্ত তুলে শঙ্কর বেবাক মৃত হয়ে গেল। এখন উঠোনের এক কোণে শুয়ে আম গাছ ছোঁয়া মাটির তলায় মাটি চাপা দিয়ে ঘুমিয়ে রয়েছে শান্তিতে। জমির পর্চাটা যে বড় তরফের কাছে, আগেও সারাদিন থাকতো। এখন অসহায় ছন্দাকে ওরা পর্চা দেবে না, বলেছে দেব না, যা যা পারবি করগে যা। অত পরিশ্রম আর কষ্টের এক ফালি জমি, ডোবা পুকুর সব বেহাত হবে। অবশ্য নেতা বলেছে আসিস সন্ধ্যার পর, দেখি কি করতে পারি তোর জন্য। অনভ্যাসের পোষনা মানা জুতো, রঙিন শাড়িতে বড় আড়ষ্ট এখন ছন্দা। অন্য দিনের পায়ে হাঁটা পথটা আজ শেষ হচ্ছে না। ভাবছে জমির পর্চা পেতে আরও কতটা অমসৃণ এবড়ো খেবড়ো পথ পেরোতে হবে তাকে। ছন্দা হাঁটছে, হেঁটেই চলেছে।